কি আপনাদের? আমাদের মূলত 7 দফার দাবি। আমরা গত মাসে 26 তারিখে শাহবাগে রিক্সা সহ মিছিল করে 7 দফা দাবি প্রধান উপদেষ্টাকে দিয়েছিলাম। সেই 7 দফা দাবি আমাদের এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। কোনো সংস্থা বা কোনো দপ্তর থেকে আমাদের সাথে কোনো আলাপ আলোচনা হয়নি, ডাকেও নেই, বা আমরা এই বাস্তবায়নে কোনো নমুনাও দেখতে পাচ্ছি না। বিধায় আমরা পুনরায় আবার আজকে সাংবাদিক সম্মেলন করলাম এবং এখান থেকে আমরা আইন প্রয়োগকারী সংস্থা প্রধান উপদেষ্টা সহ দেশবাসীর উদ্দেশ্যে বললাম যে আগামী মাসের অর্থাৎ অক্টোবর মাসের মাঝামাঝি আমরা, যেহেতু আমাদের আর কোনো যাওয়ার রাস্তা নাই, রাজপথে আন্দোলনও নিষেধ, লেখালেখি করা শেষ, প্রত্যেক দপ্তরে আমরা চিঠিপত্র দিচ্ছি, সর্বশেষ প্রধান উপদেষ্টাকেও দিচ্ছি। এখন আমাদের আগামী মাসের অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে আমরা 2,43,000 বৈধ লাইসেন্সধারী মালিক, আমরা রিক্সা সহ লাইসেন্স সহ আমরা 2 সিটি কর্পোরেশনে যাব, উপস্থিত হব। শান্তিপূর্ণ উপায়ে আমরা সেখানে রিক্সা এবং লাইসেন্স আমরা সারেন্ডার করব এবং বলবো যে আমাদের এইগুলি উপযুক্ত মূল্য দিয়ে দাও, আমরা রিক্সা ব্যবসা করবো না, অন্য ব্যবসা করবো। আচ্ছা, আপনাদের এই দাবিগুলির যে 7 দফা দাবি, এই দাবিগুলো কি একটু বলতে পারবেন? করার জন্য হবে 7 দফা দাবি। আমাদের প্রথম দাবি হলো, আপনারা লক্ষ্য করছেন 2013 সাল থেকে হাইকোর্টের নিষিদ্ধ আদেশ থাকার পরেও এই ব্যাটারি চালিত রিক্সাগুলি রাজধানীতে চলাচল করছে। এই ব্যাটারি চালিত রিক্সাগুলি গত সরকারের আমলে আমরা আন্দোলন করেছি, ধ্যান দরবার করেছি। গত সরকারের আমলে চাঁদাবাজির মাধ্যমে এগুলি চালাই আসছিল। বর্তমান সরকারের আমলে যেহেতু এখন কোনো আইন প্রয়োগকারী সংস্থা নাই, দেশের পরিস্থিতি নাজুক, এই এমন্ত অবস্থায় সাভার, টঙ্গী, গাজীপুর, আপনার কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরে আসা যাওয়া করছে, ঢাকা শহরকে যানজট সৃষ্টি করছে এবং ঢাকার আশেপাশে তারা বিদ্যুৎ স্টেশন খুলে ব্যাপকভাবে বিদ্যুৎ ধ্বংস করে দিচ্ছে, বিদ্যুৎ চার্জ দিচ্ছে ব্যাটারিতে অবৈধভাবে। আপনারা জানেন যে এই অটো রিক্সাগুলি, ব্যাটারি চালিত রিক্সাগুলিই অবৈধ, কিন্তু এ থেকে বিদ্যুৎ যে সংযোগ দেয় সেটাও অবৈধ, যারা দিচ্ছে তারাও অবৈধ। আমরা বলছি যে এই ব্যাটারি চালিত রিক্সাগুলি ঢাকা শহর থেকে অনতিবিলম্বে সরিয়ে দেওয়ার জন্য, যে তারা আগেও ছিল না, বর্তমানে ভবিষ্যতে যাতে না থাকে। আমরা পায়ে চালিত রিক্সা পেশাজীবী, আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিই, আমরা কোটি কোটি টাকা রাজস্ব দিই, আমাদের ব্যবসা এখন দেওয়ালে পিঠ থেকে দেওয়ার মতো। আরেকটা দাবি হলো, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আপনার বিগত সরকার আমলে মেয়র সাহেব 2,12,000 লাইসেন্স দিয়েছেন। উত্তরে দেওয়ার কথা থাকলেও উত্তরে এখন পর্যন্ত দেয় নাই। আমরা অনেক ধ্যান দরবার বিগত মেয়রের আমলে করছি। এই প্রশাসকের সময় আমরা সেদিন গিয়েছিলাম, সেদিন আমরা সেই দাবি রাখছি। আমরা মালিকানা লাইসেন্স এবং ব্যবসার ট্রেড লাইসেন্স, রিক্সা চালকদের লাইসেন্স, এগুলি আমাদের দাবি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্ররা, জনসাধারণ মারা গেছে এবং যারা আহত অবস্থায় ভুগতেছেন, তাদেরকে পুনর্বাসন করার জন্য বিগত সরকার আমলে যে সমস্ত দুর্নীতিবাজেরা টাকা পাহাড় করেছে, তাদের অর্থ সম্পত্তি রাষ্ট্রীয়করণ করে এই টাকা দিয়া নিহতদের পরিবারদের ভরণ পোষণ করা এবং আহতদের জরুরি সুচিকিৎসা করা, এই একটা দাবি। আরেকটা দাবি রাখছি আমরা ওই চালক লাইসেন্সের ব্যাপারটা একটু আগেই বললাম, ওই চালক লাইসেন্স দেওয়ার জন্য। এটা আমাদের মূল 7টা দাবি আছে।